এই সেই হলুদ কাগজ, যেই কাগজটা আপনাদেরকে হাসি মুখে সেনাবাহিনীরা ধরিয়ে দেয়। চলুন আজকে এটাই শুনবো কিভাবে তারা হাসি মুখে বাস দেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল BK5। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেনাবাহিনীরা কিভাবে আমাকে হাসি মুখে খুব ভালো ব্যবহার করে 1600 টাকার একটা মামলা ধরাই দিছে। ভাই 1600 টাকা আপনাদের কাছে অনেক কম টাকা হইতে পারে ভাই, 1600 টাকা আমার কাছে অনেক টাকা ভাই, 1500-এর উপরে টাকা। এই আমি স্টুডেন্ট মানুষ হিসেবে আমার উপরে কিভাবে জুলুমটা হলো আপনারা শুনেন। জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকছি ক্যান্টনমেন্টে, তো জাহাঙ্গীর গেট দিয়ে ঢোকার কারণে সেখানে কজ দেখাইতে হয়, কি কারণ আমরা সব কিছুই দেখিয়ে ঢুকে যাচ্ছি ঠান্ডা মাঠে। তো কয়েকটা সিগনালে আমরা দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে ভাই সন্ধ্যা 7টা বাজে, সব গাড়ি যাচ্ছে 40 স্পিডে গাড়ি চালাতে হয়, আমি 40 স্পিডেই যাচ্ছিলাম। ঠান্ডা মাথা যাইতে যাইতে হঠাৎ করে নাকি হলুদ বাতি নাকি জ্বলছিল, কিন্তু ভাই সবগুলো গাড়ি যাচ্ছে, স্পিডে গাড়িগুলো যাচ্ছে। সিএনজি আমার পাশ দিয়ে সিএনজি গিয়েছে, কার গিয়েছে, কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। তো আমি যখন একটা সিগন্যাল অতিক্রম করলাম তখনই আমাকে একটা ইশারা দিছে হালকা করে। তা আমি ভদ্রতার খাতিরে দাঁড়াইলাম, যে তারা ইশারা দিছে, ঠিক আছে দাঁড়ানোর পরে আস্তে আস্তে ধরেন সেনাবাহিনী আসলো, এসে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, আমাকে স্যার বলে সম্বোধন করলো হাসি মুখে। মানে আমাকে বলতেছে যে আপনি কি সিগন্যাল দেখেন নাই। আমি বললাম কোথায় সিগন্যাল, বলে যে সিগন্যাল ছিল তো আপনি খেয়াল করেন না। না, সবগুলো গাড়ি তো যাচ্ছে। আপনি যে আমাকে যখন উনি জেরা করতেছিল বা জিজ্ঞেস করতেছিল, তখন আমার পাশ দিয়ে একটা সিএনজি, একটা প্রাইভেট কার গিয়েছে, এটা আমি স্পষ্ট মনে আছে যে আমার সাথে যে ছিল সেও দেখেছে, সেটাও বললাম। ও যে প্রথমে কিছু বলে নাই, জাস্ট বলছে যে আপনি খেয়াল করেন নাই, তো আপনার কাগজগুলো দেখি। হাসি মুখে ভাই বলছে কাগজ দেখবে, কাগজ দেখাইলাম, সব কিছু ঠিক আছে। তখন উনি বলতেছে যে আপনি কী করেন। আমি বললাম যে স্যার আমি তো একজন স্টুডেন্ট, তো আপনাদেরকে তো মামলা দেওয়া কষ্ট লাগে, দিতে মন চায় না, আমি কী করবো, আমি কিসের মামলা দিবেন আপনি, কোথাও আপনি সিগন্যালটা খেয়াল করেন নাই, এই জন্য আপনাকে সচেতন হওয়ার জন্য দিচ্ছি। মানে হাসি মুখে ভাই, মানে আমিও হাসতেছি, আমিও ভালো ব্যবহার করতেছি। আমি বললাম যে আমাকে যখন আপনি আটকাইলেন তখনও তো গাড়ি গেল, সবাই গেলে কি আপনিও যাবেন? আরে বাবা, সিগন্যাল যদি থাকতো তাহলে গাড়িগুলো তো যাইতো না। সর্বোচ্চ গেলে উনিই বলো যে 1-2 সেকেন্ড এমন হইতে পারে, তোকে আমাকে সাবধান হই। পরে অনেক কথা বললাম, অনেক কিছু হইলো। আমার সাথে যে ভাই ছিল সেও বললো, উনি তো স্বীকারই করে না যে আমার সাইড দিয়ে গাড়ি গিয়েছে। আমি বললাম যে স্যার মামলাটা দিয়েন না, কত টাকার মামলা হবে? বলছে যে বেশি না, 1-1.5 টাকার মামলা হবে। তো দেখি যে 1600 টাকার মামলা। হ্যাঁ, এইরকম একটা হলুদ কাগজ আপনাদেরকে যেটা দেখাইলাম, যে হলুদ কাগজটা আমাকে ধরাই দিছে। তো এখন এই দুঃখ কার সাথে শেয়ার করবো বলেন? সুন্দর মতো ধরাই দিয়ে আবার সবচেয়ে ক্যান্টনমেন্টের সবচেয়ে সমস্যাটা কি জানেন? তখন আপনাকে একটা ডেট দিবে, ওই ডেটে আবার ক্যান্টনমেন্টে যাইতে হবে, গিয়ে ওইখানে গিয়ে ভাঙাইতে হবে। আমি যদি সাথে সাথে ভাঙাইতে চাই, সেই বুদ্ধিও নেই। তো আমি জাস্ট এটা আমি যেদিন ভাঙাইতে যাব সেদিন অ্যাটলিস্ট বলবো যে স্যার, মানুষ মাত্রই ভুল হতে পারে, আপনি ক্যামেরাটা চেক করেন, আমার সাথেও গাড়িগুলো গেছে, তো মামলা দিলে আপনি সবাইকেই দেন। উনি আমাকে হাসি মুখে সুন্দর মতো এইভাবে 1600 টাকা একটা সুন্দর মতো একটা বাস দিয়ে দিলাম। আসলে বলার ভাষা নাই, একটু ওনাদেরকে বিবেচনা করা উচিত। তো এরকম আমি কয়েকটা ভিডিও দেখলাম যে একটু ইউটার্ন নিলে, একটু করে, ঠিক আছে এটা ভালো, কিন্তু ভাই যার অপরাধ নেই তাকে এভাবে একটা মামলা দেওয়াটা কি ঠিক হইলো বলেন? এই দুঃখে ভাই, মানে উনি আমারে বলে যে আপনাকে মামলাটা দিলাম, আপনি রাতে শুয়ে শুয়ে চিন্তা করবেন। আমি কী চিন্তা করবো শুয়ে শুয়ে? আমার ভুল হয় নাই। এখন এই বিচারটা যদি কোথাও দেওয়ার জায়গা থাকে, আপনারা একটু জানাবেন যে এই বিচারটা আমি কোথায় দিই।